বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি যে সংস্কারের কাজটা প্রয়োজনীয় সংস্কার শেষ করে প্রথমেই একটা জাতীয় সংসদ নির্বাচন দরকার। এই কারণে একটা রাষ্ট্র অনন্তকাল অনির্বাচিত সরকারের অধীনে চলতে পারে না। জামাত যে কারণে স্থানীয় সরকার নির্বাচন চায়, সে একটা ব্রিডিং স্পেস চায়, দীর্ঘ সময় রাজনীতি করার দলকে গুছিয়ে নেওয়ার সুযোগটা চায় এবং সেই সুযোগের জায়গা থেকে স্থানীয় সরকার নির্বাচনী প্রক্রিয়ার ভেতর থেকে এবং এর পেছনে মাঠের প্রতি তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার একটা সুযোগ তৈরি হবে। বাংলাদেশের গত দেড় দশকের যে চ্যালেঞ্জের জায়গাটা ছিল, সেই চ্যালেঞ্জের জায়গাটা প্রধানত রাষ্ট্র কার দ্বারা পরিচালিত হচ্ছে এবং রাষ্ট্র পরিচালনায় পাবলিকের পার্টিসিপেশন আছে কিনা, এটি ছিল প্রধানতম আলোচনার একটা এজেন্ডা। আমি যেটা এবং দেশের একটা বড় রাজনৈতিক দলগুলো যেটা মনে করে যে আমাদের রাষ্ট্রটা পরিচালিত হতে হবে একটা নির্বাচিত সরকারের অধীনে, যে নির্বাচিত সরকারটা ওই যে আমি এবং ডামির ভেতর থেকে অথবা রাতের ভোটের ভেতর থেকে আসবে না, জনগণ নির্বাচিত করবে। সুতরাং আজকের প্রেক্ষাপটে এবং ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে একাধিকবার বৈঠক হয়েছে দেশ এবং দেশের বাইরে, ঠিক এই প্রেক্ষাপটে আপনি আবার নতুন করে যদি স্থানীয় সরকার নির্বাচন চান, তার অর্থ হচ্ছে রাজনৈতিক সংকট উত্তরণের যে ক্ষেত্রে যে সম্মিলিত যে প্রচেষ্টাগুলো চলছে, সেই প্রচেষ্টার মধ্যে নতুন করে আবার একটা যদি কিন্তু সুতরাং লাগিয়ে ফেলা। বাংলাদেশ প্রস্তুতি গ্রহণ করছে, সরকারের পক্ষ থেকেও প্রস্তুতির কথা বলা হচ্ছে, ইলেকশন কমিশন পর্যন্ত বলছে যে ইলেকশন কমিশন আসলে ইলেকশনটা কন্ডাক্ট করবে, তারা সরকারের সহযোগিতা লাগবে কিন্তু নির্বাচনটা করবে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন পর্যন্ত বলছে যে এখানে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির ক্ষেত্রে তারা অনেক দূর এগিয়ে গেছেন। সেই ক্ষেত্রে আপনি আবার যদি ওই যে শূন্য থেকে শুরু করেন, তাহলে এটি আপনার যে আলটিমেট টার্গেট, সেখানে একটা বড় রকমের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।